স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আজকে সারাদিন তুঘলকি কাণ্ড ঘটল সচিবালয়ের সামনে। সচিবালয়ের সামনে ছাত্ররা বিক্ষোভ সমাবেশ নিয়ে সচিবালয়ে ঢুকতে চাইল এবং তারপর কি হলো হয়তো সবাই আপনারা জানেন। সেই পরিপ্রেক্ষিতেই অনেকগুলো কথা বিশ্লেষণ করা প্রয়োজন, সেই বিশ্লেষণ তো করবই। ওদিকে কক্সবাজারে যেটা ঘটেছে, বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমেছে। এরই মাঝে ছাত্রদের নতুন দল নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই দল কবে নাগাদ আসছে সেরকম ঘোষণাও এসেছে। সব মিলিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে কথা, সেই কথার আগে বলে রাখি, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv OTT প্ল্যাটফর্ম। চলুন চলে যাই মূল আলোচনায়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চাইল আজকে। গত রাতে আলটিমেটাম দেওয়া হয়েছিল আজকে দুপুর পর্যন্ত। দুপুরের পরে সচিবালয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। হাজার হাজার ছাত্র সচিবালয়ের সামনে বিক্ষোভ করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে। সহস্রাধিক পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করেছে। পুলিশের সঙ্গে ছাত্রদের ধাক্কাধাক্কি হয়েছে, রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি মন্ত্রী তো নন, উপদেষ্টা, তিনি পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ করবেনও না। তিনি পদত্যাগ বিষয়ে বলেছেন যে তার নাকি জানাজা, দাফন কাফন এগুলো হয়েই গেছে, এই ব্যাপারে তার কিছু বলার নেই। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব একটা যে চিন্তিত সেটাও মনে হয়নি। গত ভোরবেলায় যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে হাস্যকর কিছু কথা বলেছেন। তিনি পারছেন না, তবুও অনেক রকমের অজুহাত তৈরি করেছেন। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে আওয়ামী দোসররা, এরকম কথা বলে বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। এটা যে সরকার পারছে না সেই দায় স্বীকার করে নিয়েছেন। যখন আইন উপদেষ্টা দায় স্বীকার করে নেন, তখন কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত না? দুজনেরই পদত্যাগ করে চলে যাওয়া উচিত না? অবশ্যই উচিত, এমন কথাই লোকজন বলছেন। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে তলানিতে নেমেছে সেটার উদাহরণ আমরা কক্সবাজার এয়ারপোর্টে দেখলাম। কক্সবাজার এয়ারপোর্টে জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে একজন যুবক নিহত হয়েছে। নিহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। জঙ্গি হামলা শুরু হয়েছে, যে জঙ্গি হামলার ব্যাপারগুলো আমরা পাকিস্তানে প্রায় প্রতিদিন ঘটতে শুনি, খবর হয়। সেরকম পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে যেরকম পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উন্নতি যদি না করতে পারে সরকার, তাহলে সরকারেরই পদত্যাগ করা উচিত, এমন আলোচনা ছড়িয়ে পড়েছে। চায়ের টেবিলে, আড্ডায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে এই আলোচনা চলছে। এই আলোচনা যখন চলছে, আইন শৃঙ্খলা রক্ষার কাজে যখন সরকার ব্যর্থ, তখন সরকারের সহযোগিতায় তৈরি নতুন ছাত্রদের দল নিয়েও নানা রকম কথা চলছে। আজকে ঘোষণা দেওয়া হয়েছে 28 তারিখ তারা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করবে। সেদিনই নাম ঘোষণা করা হবে এবং নেতৃত্ব নির্বাচন করা হবে। কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব তৈরি হবে এমন কথা বলা হলেও আগে থেকেই আমরা জানি যে নেতৃত্ব নির্বাচিত হয়ে আছে। নাহিদ ইসলাম নতুন আহ্বায়ক হচ্ছেন। তিনি গতকালকে পদত্যাগ করেছেন, এই খবর ছড়িয়ে পড়েছিল। সেরকম দৃশ্যও দেখা গেছে যে তিনি প্রধান উপদেষ্টার বাড়িতে ঢুকলেন পতাকাবাহী গাড়িতে, বের হলেন পতাকাহীন গাড়িতে, কিন্তু তিনি এখন পর্যন্ত সেটার ঘোষণা দেননি। এখন পর্যন্ত তিনি সেটা স্বীকার করেননি যে পদত্যাগ করেছেন। তো পদত্যাগ যে করে ফেলেছেন, তিনি যে দল গোছাচ্ছেন, এটা মোটামুটি ধরে নেওয়াই যায়। 28 তারিখে নতুন দল আসছে। নতুন দল এখন কি করে, নতুন দলের কার্যক্রম কি হয় সেটা আমরা দেখব। বর্তমান চলমান পরিস্থিতি, যে অরাজক পরিস্থিতি চলছে সারা দেশে, সেই পরিস্থিতিতে সরকারকে তারা সাপোর্ট করে নাকি সরকারের বিপক্ষে অবস্থান করে সেটাও জনগণ দেখবে। সেই হিসেবে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে নতুন দলকে সমর্থন করার ব্যাপারে। সব কিছুই ঘটছে কিন্তু তালগোল মিলিয়ে ঘটছে। দর্শক, আপনার কি মনে হয় সরকার যে একের পর এক ব্যর্থ হচ্ছে,
আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে যে কাণ্ড হলো, এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদে থাকা উচিত কিনা, কক্সবাজারে জঙ্গি হামলা হলো, নতুন দল সরকারের মাঝে ছাত্রদের দিয়ে নিয়ে আসছে, সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।